নমস্কার বন্ধুরা, গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রত্যেকটি ঘরের ছাত্রছাত্রীরা কিন্তু জোর কদমে পড়াশোনা শুরু করে দিয়েছে। তো আজকে আমি তোমাদেরকে গ্রাম পঞ্চায়েতের নিয়োগ এবং নতুন সিলেবাস কি হয়েছে A to Z সবকিছু তথ্য এই ভিডিওতে দেবো। এবং তোমাদেরকে বলে দিই, ঈশা হাজরা বলে একটি বোন আমাকে অনেকদিন থেকে মেসেজ করছে, দাদা যে একটি গ্রাম পঞ্চায়েতের সিলেবাসটা নিয়ে পুরো ভালোভাবে বিশ্লেষণ করো এবং বলো। তার জন্যই কিন্তু এই ভিডিওটা। তুমি কিন্তু ভালো করে ভিডিওটা দেখে নেবে। তো পড়াশোনা কিন্তু শুরু করে দিয়েছে। বাংলা, ইংরেজি, অঙ্ক এই ৩টি সাবজেক্ট কিন্তু বেশি ইম্পোর্টেন্ট পাচ্ছে এই গ্রাম পঞ্চায়েত এক্সামে। বাংলাতে দেখতে পাচ্ছ 25 নাম্বার, ইংলিশ থেকে 25 নাম্বার, অঙ্ক থেকে 25 নাম্বার। এই ৩টি সাবজেক্ট থেকে কিন্তু ৭৫ নাম্বার চলে আসছে অলরেডি। এবং তোমরা কোন কোন চ্যাপ্টার পড়লে প্রায় 65% এর উপরে নাম্বার চলে আসবে তোমাদের। তো সেটাই তোমাদেরকে আজকে বলবো এই ভিডিওতে A to Z। তো ভিডিওটি স্কিপ করবে না, পুরো দেখবে। পুরো দেখলে কিন্তু গ্রাম পঞ্চায়েতের সিলেবাস এবং গ্রাম পঞ্চায়েত সম্পর্কে যা তোমাদের তথ্য মনে আলোচিত হচ্ছে তা কিন্তু পুরো বিশ্লেষণ হয়ে যাবে। তো চলো পুরো ভিডিওটি আমি শুরু করি এবং দেখতে থাকো। এবং তোমাদেরকে বলে দিই, এই ৩টি সাবজেক্ট থেকে চলে আসবে বেশিরভাগ কোশ্চেন। এবং তুমি কোন কোন চ্যাপ্টার গুলো পড়লেই প্রায় একটা ভালো স্কোর করে নিতে পারবে। এবং ওই চ্যাপ্টার গুলো থেকে পুরো কমন পেয়ে যাবে, ওই চ্যাপ্টার গুলোই তুলে ধরবো। এবং তোমরা আজ থেকে ওই চ্যাপ্টার গুলো মন দিয়ে ভালো করে পড়তে থাকো। বিগত বছরের পরীক্ষা অনুযায়ী আমি অ্যানালাইসিস করে তোমাদেরকে তুলে ধরবো। দেখতে পাচ্ছ বাংলাতে কিন্তু 25 নাম্বার, ইংরেজিতে 25 নাম্বার, অঙ্কতে 25 নাম্বার। এবং বাংলাতে কোন কোন চ্যাপ্টার গুলো পড়লেই তোমরা অলরেডি 25 নাম্বার পেয়ে যেতে পারবে। এবং ইংরেজিতে কোন কোন চ্যাপ্টার গুলো পড়লে 25 নাম্বার পেয়ে যাবে, এবং অঙ্কতে কোন কোন চ্যাপ্টার গুলো করলে 25 নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকবে, এটাই আমি বলবো। 2026 সালে পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রধানত 4টি বিষয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যেমন ইংরেজি, বাংলা, পাটিগণিত, সাধারণ জ্ঞান। বিভিন্ন পদে যেমন ক্লার্ক, ডেটা এন্ট্রি অপারেটর, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, নির্মায়ন সহায়ক এবং গ্রাম পঞ্চায়েত কর্মী। এবং শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী 8ম শ্রেণী থেকে 10ম শ্রেণীর মানদণ্ডে এই প্রশ্নগুলি করা হবে। এবং পদের গুরুত্ব ও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নম্বর বিভাজন কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এবং নিচে বিষয়ভিত্তিক বিস্তারিত সিলেবাস এবং পরীক্ষার নম্বর বিভাজন তুলে ধরা হলো। তো সবাই দেখে নাও, ইংরেজি যে চ্যাপ্টারগুলো তোমাদেরকে পড়তে হবে গ্রাম পঞ্চায়েতের জন্য, এবং এখান থেকে কিন্তু 25 নাম্বার থেকে কোশ্চেন আসবে, সেগুলো তোমাদেরকে বলে দিই। ইংরেজি দেখতে পাচ্ছ ব্যাকরণ, গ্রামার থেকে হচ্ছে কাল, টেন্স থেকে, নির্দেশক হচ্ছে আর্টিকেল, পদান্বয়ী অব্যয় থেকে আসবে প্রিপোজিশন, এবং বাচ্য পরিবর্তন ভয়েস চেঞ্জ থেকে, এবং উক্তি পরিবর্তন ন্যারেশন চেঞ্জ। এটা থেকে কিন্তু ব্যাকরণ বা গ্রামার থেকে এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। এগুলো কিন্তু তোমাদেরকে করে রাখতে হবে। পরে তোমরা দেখছো শব্দ ভান্ডার, ভোকাবুলারি থেকে সমার্থক শব্দ হচ্ছে সিনোনিম, বিপরীতার্থক শব্দ হচ্ছে অ্যান্টোনিম, তারপরে এক কথায় প্রকাশ হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপরে বাগধারা ও বাক্যাংশ হচ্ছে ইডিয়মস এন্ড ফ্রেজ। এগুলো থেকে কিন্তু শব্দ ভান্ডার থেকে এইগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে। এবং তোমরা খাতায় লিখে নাও, এই সিলেবাসটা ইংলিশের থেকে এইখান থেকে কোশ্চেন আসবে, খাতাতে পুরো লিখে নাও। তারপরে দেখতে পাচ্ছ বোধ পরীক্ষণ বা কম্প্রিহেনশন, দেখতে পাবে অনুচ্ছেদ বা পাঠ ও অনুধারণ, রিডিং এন্ড কম্প্রিহেনশন থেকে থাকবে, এবং বাক্য সংশোধন সেন্টেন্স কারেকশন। এখান থেকে কিন্তু এই ইংলিশের এই চ্যাপ্টারটা থেকে কিন্তু 25 নাম্বার থাকবে। এগুলি কিন্তু তোমাদেরকে ভালোভাবে করে নিতে হবে। এবং এই সিলেবাসটি তোমরা খাতাতে লিখে নাও এবং প্র্যাকটিস করতে থাকো, এবং ভালোভাবে এই সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করো। এবং আগের এক্সাম প্যাটার্ন অনুযায়ী 85-র এক্সামগুলো হবে মাধ্যমিক লেভেলের ভ্যাকেন্সিগুলোতে। তার সঙ্গে কিন্তু 15 নাম্বার কিন্তু ইন্টারভিউ থাকবে, এবং কোনো পরীক্ষা 50 নাম্বারেরও হবে, সেগুলোতে 43 নাম্বারের লিখিত পরীক্ষা এবং এমসিকিউ থাকবে, আর 7 নাম্বার থাকবে ইন্টারভিউতে। এগুলো কিন্তু ক্লাস 8 লেভেলের যেসব ভ্যাকেন্সিগুলো থাকবে সেগুলোতে থাকবে কিন্তু। এবং তোমাদেরকে বলে দিই, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বাংলা, ইংরেজি, অঙ্ক 25 25 25 75 নাম্বার কিন্তু বেশিরভাগ এক্সামের ক্ষেত্রে কিন্তু থাকবে। এবং যেসব ভ্যাকেন্সিগুলো থাকবে সেগুলোতে কিন্তু এই নাম্বারটা কিন্তু থাকবে। মূলত এই সাবজেক্টগুলো থেকে কিন্তু 75 নাম্বার থাকবে। গ্রাম পঞ্চায়েতে 2026-এর বাংলা সিলেবাসের 80% প্রশ্ন কিন্তু এই টপিকগুলো থেকে আসবে। সব থেকে বেশি বাংলা থেকে যে চ্যাপ্টারগুলো বারবার পড়তে হবে, যে চ্যাপ্টারগুলো যেখান থেকে প্রায় 65% থেকে 80%-এর বেশি কোশ্চেন পেয়ে যাবে, সেই চ্যাপ্টারগুলো কিন্তু আইডেন্টিফাই আমি করে দিচ্ছি। দেখতে পাচ্ছ সমাস, এই সমাস থেকে কিন্তু প্রচুর পরিমাণ কোশ্চেন আসে। তারপরে দেখতে পাচ্ছ সন্ধি সমাস, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তারপরে কারক বিভক্তি, বিপরীতার্থক শব্দ থেকেও আসে কিন্তু, সমার্থক শব্দ, বাগধারা, প্রবাদ প্রবচন এবং শুদ্ধ বানান। এই 8টি টপিক কিন্তু ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এই বাংলা সিলেবাসের এই 8টি টপিক তোমার কিন্তু ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এখানে কিন্তু 25-এর মধ্যে প্রায় তুমি যদি ভালো করে করতে পারো, কিন্তু 20 থেকে 23 নাম্বার কিন্তু তুমি অলরেডি পেয়ে যাবে। তো এই চ্যাপ্টারগুলো কিন্তু তোমাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, এই 8টি টপিক। এবং আরেকটি যেটা বাংলা সিলেবাসের সবথেকে গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে সাহিত্য ও সংস্কৃতি। বাংলা ইতিহাসের সাহিত্য এবং বিখ্যাত কবি লেখকদের পরিচিতি তোমাদেরকে জানতে হবে। এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতি, দেখতে পাচ্ছ বাংলা সাহিত্যের ইতিহাস এবং বিখ্যাত কবি লেখকদের পরিচিতি, এটা এই সিলেবাসটা একটু দেখে নেবে।
তারপরে পশ্চিমবঙ্গের সংস্কৃতি হচ্ছে সঙ্গীত, উৎসব, নৃত্য, চলচ্চিত্র, নাটক, খাদ্য সংস্কৃতি, এগুলো কিন্তু দেখে নেবে। তারপরে দেখতে পাচ্ছ মেন যে বিখ্যাত কবি তাদের পরিচিতি একটু দেখে নেবে। রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এদের জীবনী এবং এদের কবিতা যেসব আছে সেগুলো কিন্তু একটু দেখে নিতে হবে বাংলা সাহিত্যে। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক। এই বাংলাতে 8টি আর এইটা 9টি টপিক যদি তোমরা দেখে নাও, 25-এ কিন্তু তোমাদের 20 থেকে 23 নাম্বার কেউ আটকাতে পারবে না। তারপরে দেখতে পাচ্ছ অঙ্কের সিলেবাস নিয়ে চলেছে। আমাদের অঙ্কতে ম্যাথে কোন চ্যাপ্টার সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটাই তোমাদেরকে বলবো। পাটিগণিত, অ্যারিথমেটিক থেকে সংখ্যাতত্ত্ব, নাম্বার সিস্টেম, লসাগু, গসাগু, এসসিএফ ও এলসিএম, সরলীকরণ, সিম্পলিফিকেশন থেকে অনুপাত, গড় থেকে যেমন শতকরা, অনুপাত, সমানুপাত এবং গড়। তারপরে ব্যবসায়িক গণিত থেকে লাভ, ক্ষতি, প্রফিট অ্যান্ড লস, শরৎ ও চক্রবৃদ্ধি সুদ। তারপরে সময় দূরত্ব থেকে সময় কার্য, টাইম অ্যান্ড ওয়ার্ক, এবং সময় দূরত্ব, স্পিড অ্যান্ড ডিস্টেন্স অ্যান্ড টাইম, আর নল চৌবাচ্চা। এই কটি টপিক কিন্তু এখান থেকে কিন্তু অঙ্ক থাকবে। এই চ্যাপ্টারগুলো কিন্তু খুব ভালো করে করতে হবে, ভালো করে পড়তে হবে, এবং এই জায়গাগুলো থেকে ভালো করে কোশ্চেন আসবে। এবং তোমাদেরকে বলে দিই, প্রতিদিন কিন্তু অঙ্ক প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে। এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু 25 নাম্বার কিন্তু অঙ্ক থাকবে। এবং তোমাদেরকে যেটা লাস্টে বলবো, যেটা সিলেবাসের মধ্যে থাকবে, সাধারণ জ্ঞান, জেনারেল নলেজ। এটা কিন্তু ওই বাংলাতে যেটা 25 নাম্বার বললাম, ওইখান থেকে কিন্তু হয়তো 5 থেকে 10 নাম্বার কিন্তু এই জেনারেল নলেজ থেকে থাকবে। তো জেনারেল নলেজ কি সিলেবাসে থাকবে? গ্রামীণ উন্নয়ন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, গ্রামীণ জীবন ও গ্রামীণ অর্থনীতি, এসব আছে। সরকারি প্রকল্পগুলো যেগুলো আছে সেগুলো থেকে কোশ্চেন থাকবে। তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, সাম্প্রতিক যেসব ঘটনাগুলো, জাতীয় খেলা, আন্তর্জাতিক ঘটনা পাবো খেলাধুলা থেকে, এই ফিফা ওয়ার্ল্ড কাপ কে নিচ্ছে, ক্রিকেট বিশ্বকাপ জয়ী কে হলো, এইসব থেকে যেসব কোশ্চেনগুলো থাকবে কিন্তু এখানে থাকবে। আর স্থায়ী জিকে, ভারতের ইতিহাস, ভূগোল, বিশেষ করে পশ্চিমবঙ্গ, সাধারণ বিজ্ঞান, ভারতের সংবিধান থেকে জিকে থাকবে। এখান থেকে কিন্তু 5 থেকে 10 নাম্বার থাকবে ওই বাংলা ভার্সানে যেটা বললাম। এবং আমার এই পুরো ভিডিওতে যে চ্যাপ্টারগুলো বললাম, বাংলা, ইংরেজি, অঙ্ক এবং জেনারেল নলেজের, যে সাধারণ জ্ঞানের, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স, স্থায়ী জিকে, যে আছে, এগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণ কোশ্চেন থাকে এবং এই টপিক থেকে কিন্তু কোশ্চেনগুলো আসে। আমি যে এগুলো বললাম, এগুলো কিন্তু খাতায় ভালোভাবে নোটস করে নাও এবং লিখে নাও এই চ্যাপ্টারগুলো। তারপরে তোমরা এখান থেকে ভালোভাবে পড়াশোনা আরম্ভ করে দাও। এখান থেকে যদি এই চ্যাপ্টারগুলো পুরো কমপ্লিট করতে পারো, ম্যাথের যে চ্যাপ্টারগুলো বললাম, বাংলার যেগুলো বললাম এবং ইংলিশের যেগুলো বললাম, এগুলো যদি সব পরিমাণ কমপ্লিট করতে পারো, 65 থেকে 70% নাম্বার তোমাকে কেউ আটকাতে পারবে না। এখান থেকে তুমি অলরেডি পেয়ে যাবে। এবং তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবে। আমি কিন্তু তৎক্ষণিক রিপ্লাই দিয়ে তোমাকে হেল্প করার চেষ্টা করব, এবং আমি প্রত্যেকজনের কমেন্ট চেক করি এবং রিপ্লাই দিয়ে থাকি। এবং তোমার যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে। তো চলো, এখানে ভিডিওটি শেষ করলাম। A to Z কিছু জানার থাকলে অবশ্যই জানাবে।